অনুব্রত মণ্ডলের কল রেকর্ডিং ভাইরাল নিয়ে তর্ক বিতর্কের মাঝে বোলপুর শান্তিনিকেতনের রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয় অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভেঙে ফেলা হয়। গত ফেব্রুয়ারি মাসে সেই বাড়ি ভাঙার কাজ চলছিল, তারপর সেই কাজ পৌরসভা থেকে বন্ধ করে দেওয়া হয়। গতকাল রাত্রি বা ভর দুপুরে অবনীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়ি, সেই আবাস বাড়ির দরজা পৌরসভা থেকে তালা দিয়ে দেখা গেছিলো গত ফেব্রুয়ারি মাসে। গতকাল সেই তালা ভাঙেনি বা অন্য কোনো কিচ্ছু করেনি। সেই বাড়ির গ্রাউন্ড যে পাঁচিল তোলা হয়েছে গ্রাউন্ড, সেই গ্রাউন্ড জেসিবি দিয়ে ভেঙে সেই বাড়ির ভেতরে ঢুকে বাড়ি চুরমার করে দেওয়া হয়েছে। ফলে রবীন্দ্রপ্রেমী যারা আছে বোলপুর শান্তিনিকেতন বা বাইরে থেকে, তারা প্রচণ্ড রাগ এবং রাগের মধ্যে ফুঁপে উঠছে। আজ আবার পৌরসভা থেকে এবং প্রশাসনের দিক থেকে সেই বাড়ির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে এখানে বহুতল বা রিসর্ট হওয়ার সম্ভাবনা আছে বলে জানা যাচ্ছে। বাড়ি ভেঙে ফেলা হলো সম্পূর্ণভাবে, লোকচক্ষু আড়ালে, প্রশাসনের নির্দেশ থাকা সত্ত্বেও ভেঙে ফেলা হয়েছে। কি বলবেন স্যার? কি বলবো, এটা অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার। যারা ভেঙেছে তাদের অ্যারেস্ট করা উচিত। কি করে এই বারণ সত্ত্বেও, অ্যাডমিনিস্ট্রেশনের বারণ সত্ত্বেও কী করে ভেঙে ফেলে আমি জানি না। যাই হোক, সে যেরকম দিনকাল পড়েছে, কোন দিন দেখবো শ্যামলী বা পুনশ্চকে ভেঙে ফেলেছে। এইভাবে যদি চলতে থাকে ইয়েদের হাতে, গুন্ডাদের হাতে, তাহলে তাই চলবে, তো কোনো উপায় নেই। তো কি রাখবেন প্রশাসনের কাছে? যারা এই কাজ করেছে তাদের যথাযথ শাস্তি হওয়া উচিত। ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করা হয়েছে, তারপরও একের পর এক খাবার হচ্ছে প্রমোটাররা। এইভাবে ওয়ার্ল্ড হেরিটেজ তো হয়েছে ঘোষণা, কিন্তু সেটা রক্ষা করা তো যাচ্ছে না নানা দিক দিয়ে। সে যাদের হাতে রক্ষা করার দায়িত্ব, তাদের এই সম্বন্ধে ভাবতে হবে। আর কি বলবো? নাম হ্যাঁ, ঠিক আছে। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আবাস, যে বাড়িটিকে ভাঙার নির্দেশ দেননি পৌরসভা, ফেব্রুয়ারি মাসে ভাঙার কাজ শুরু করেছিল। তারপরে সেই বাড়িটি ভেঙে স্থগিত রেখেছিল কাজ। তারপর দেখা গেল যে লোকচক্ষু আড়ালে প্রশাসনের চোখে আগে ধুলো দিয়ে বাড়ি ভেঙে ফেলা হলো, সেখানে আবাস ফ্ল্যাট নির্মাণ হবে। কি বলবেন দিদি? এই আবাস তৈরি করেছিলেন অলোকেন্দ্রনাথ ঠাকুর, মানে অবনীন্দ্রনাথ ঠাকুরের ছেলে, তিনি তৈরি করেছিলেন। অবনীন্দ্রনাথ ঠাকুর তখন জীবিত, 4-5 বার এসছেন ওই বাড়িতে। সেই হিসেবে আবাসটা মানে একটা স্মৃতি বিজড়িত বাড়ি ছিল। আর প্র্যাকটিক্যালি সেই অবন ঠাকুরের নামেই অবনপল্লী, ওই দিকটা পুরোটাকে অবনপল্লী নামকরণ করা হয়। আজকে অলোকেন্দ্রনাথ ঠাকুর যতদিন জীবিত ছিলেন ততদিন ওই বাড়িটা সুন্দর ছিল। উনি প্রয়াত হবার পর ওনার যে উত্তরপুরুষ, তারা বোধহয় এই বাড়িটা রাখতে চাননি। এখন শান্তিনিকেতনে জমির দাম অনেক, আর এটা বেশ অনেকটা জমির ওপরই বাড়িটা ছিল। সেই হিসেবে তারা এই বাড়ি জমি বিক্রি করে দেয়। এখন পৌর বিভাগ এটা জানতো না একেবারেই, সেটা ঠিক বিশ্বাসযোগ্য নয়। নিশ্চয়ই কিছু কিছু কেউ জানতো। সেই তাদের জানা সত্ত্বেও এই বাড়িটা হস্তান্তর হয়ে যায়, জমি বাড়ি হস্তান্তর হয়ে যায়। এবং যেহেতু অনেক বড় জমির ওপর বাড়িটা ছিল, অতএব এরা প্রমোটাররা
ভেঙে ওখানে নিশ্চয়ই বহুতল ফ্ল্যাট তৈরি করার পরিকল্পনা নেয়। এটা ভাঙা যখন আরম্ভ হয় তখনই জানি না কেন পৌর বিভাগ নজর দেয়নি। তখন যদি নজর দিত তাহলে এটা ভাঙা হতো না। আজকে সেই যে বাড়ি পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে, খবরের কাগজেও দেখলাম পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে। অবন ঠাকুরের যে স্মৃতি, সেই স্মৃতিটাও অনেকটা নষ্ট হয়ে গেল। যতই হোক, অবন ঠাকুর রবীন্দ্রনাথের পরেই এই বিশ্বভারতীর দায়িত্ব নিয়েছিলেন বেশ কিছুদিন। তার কাছে আমরা তখন খুব ছোট্ট, আমরা যেতাম গল্প শুনতে সন্ধেবেলা, লজেন্স নিয়ে ঘরে ঢুকলাম। অবন ঠাকুরের সেই মিষ্টি ব্যবহার, সেই স্মৃতি, সেটা আজকে চলে গেল। এটা আমাদের কাছে খুবই দুঃখের, বিশেষত আমরা যারা আশ্রমিক তাদের কাছে খুবই দুঃখের। আর কি বলার আছে আর। ঠিক আছে, বলছি তোমাকে এখানে কাজে কে পাঠিয়েছে, নির্দেশ করা আছে? নির্দিষ্ট বলতে মালিক জানি না, আমরা কন্ট্রাক্টর আছে, কন্ট্রাক্টরের আন্ডারে ভাঙছি। কন্ট্রাক্টর কে? পান না কোথায় বাড়ি তোমার? ঘর মালিক পান্না? পান্নাটা কে? আমাদের কন্ট্রাক্টর। এখানে তো নির্দেশ ছিল যে এখানে তুমি কাজ করতে পারবে না, তো তারপরে কি করে তোমরা এখানে কাজ করছো? ঘর মালিক পাঠিয়েছে মনে হয়, তাছাড়া কি করে হয়। কবে ভাঙলে বাড়িটা? কালকে হয়েছে। কি হবে এখানে? ফেলাম না হবে, আমরা বলতে পারছি না, স্টার্ট করবে? তা জানি না। কবে থেকে কাজ করছো তোমরা? আমরা এই আজকে এসছি। হ্যাঁ, আজকে এসছি। আজকে এসছো? হুম। ও, কতদিন কাজ চলবে এখানে? তা জানি না, কতদিন চলবে কি করে জানবো আমরা। এখানে নির্দেশ ছিল জানো, যে পৌরসভা থেকে তালা লাগিয়ে দিয়ে গেছিল। আমরা ওটা জানি না। জানো না? কি নাম তোমার? মানব। কি দেখলেন আজকে এখানে? দেখলাম বলতে আজকে যেটা আমাদের আবাস ঠাকুর পরিবারের আবাস বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেটার জন্য আমাদের চেয়ারপারসন ম্যাডাম এক্সিকিউটিভ অফিসার আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে বিষয়টি সরজমিনে তদন্ত করে একটা রিপোর্ট পেশ করতে। তারই পরিপ্রেক্ষিতে আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশন আমরা এসেছিলাম। তো এখানে দেখলাম যে বাউন্ডারি ওয়ালটাকে ভেঙে রীতিমতো বাড়িটাকে পুরো ভেঙে দেওয়া হয়েছে, এবং পৌরসভা থেকে আগে ওনাদেরকে নিষেধাজ্ঞা করা হয়েছিল যে যা করবেন আপনারা পৌরসভাকে একটু জানিয়ে করবেন, কিন্তু সেরকম কিছু ইনফরমেশন আমাদের কাছে ছিল না, আর আমাদের কাছ থেকে ভাঙার কোনো অনুমতিও তারা নেয়নি। তো বিষয়টা আমরা দেখে গেলাম। পরবর্তীকালে আমরা এই যে সমস্ত তদন্ত রিপোর্ট আমরা ম্যাডামের হাতে তুলে দেবো। এবার বোর্ড অফ কাউন্সিলর ম্যাডাম ওনারা বিষয়টি দেখবেন এবং যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সেগুলো ওনারা করবেন। কাজ কি বন্ধ করে দিলেন? কাজ আপাতত স্থগিত করার জন্য বলা হলো, এবং যারা এই জমি পক্ষ যারা কিনেছেন তাদেরকে আমরা চেষ্টা করছি যে পৌরসভায় ডেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করার, যে বিষয়টা কি ওনারা করতে চাইছেন বা ওনাদের কি এটা নিয়ে প্ল্যানিং রয়েছেন সেটাও জানতে চাওয়া হবে। আমার নাম এবং পরিচয়? আমার নাম বাপি বীরবংশী, আমি দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বোলপুর মিউনিসিপ্যালিটি। বীরভূমের বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট, তারাপীঠ টিভি।